আমাদের কোনো কাজটা কখনোই সঠিক টাইমে সঠিকভাবে হয় না। এই প্ল্যাটফর্মে পৌঁছাতে পৌঁছাতে দুটো ট্রেন মিস করেছি। ট্রেনে উঠেই মেয়েটাকে প্রথমে রাতের খাবার খাইয়ে দিয়েছি। মেয়েটা ওখানেই শুয়ে পড়েছে। শক্তিগড় ক্রস করলো, পাওয়ার কাট হয়েছিল, আর গোটা কম্পার্টমেন্টে শুধুমাত্র আমরা, আর কেউ নেই। বর্ধমান ঢুকছে, আমরা রওনা দিয়েছি এনজিপির উদ্দেশ্যে। বর্ধমান প্ল্যাটফর্ম সেটাও পুরো প্রায় ফাঁকা। রাত্রি যে অনেকটা হলো, প্রায় 11টার কাছাকাছি। আমরা যারা ঘুরতে ভালোবাসি, আমরা যারা পাহাড় ভালোবাসি, তারা একটু হাতে সময় পেলেই, বাঙালিরা বিশেষ করে, সিকিমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 11টা 57, বর্ধমান প্ল্যাটফর্মের বাইরের অবস্থাটা দেখুন একবার। চাটা আমার খুবই প্রিয়, তাই চায়ে একটু গরম চুমুক দিয়ে চলে আসলাম আবার প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন চলে এসেছে প্ল্যাটফর্মেতে। চেনা পরিচিত দার্জিলিং মেল। উঠেই একটুখানি রেস্ট, তারপরেই চোখ খুলে দেখি বোলপুর। মনটা বড়ই আনচান করছিল। সাথে কফি। সময়টা 4:22। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে মেলটা এখানে। বেশ কিছুক্ষণ পর ট্রেনটা চলতে শুরু করলো। যখন চোখটা খুলে জানলা দিয়ে তাকিয়ে দেখি চারিদিকটা কুয়াশায় ভর্তি। খোলা চোখে প্রকৃতির এই দৃশ্যকে যত সুন্দর লাগছিল, যা ক্যামেরার চোখে বন্দি করা সম্ভব নয়। চেষ্টার ত্রুটি না করে যতটুকু পারা সম্ভব ততটুকুই রাখলাম। নাম না জানা কুয়াশা মোড়া এক প্ল্যাটফর্মের দৃশ্য। বাড়িতে থাকলে হয়তো কোলবালিশকে উল্টে পাল্টে আবার একবার শুয়ে পড়তাম, কিন্তু এখন আছি ট্রেনে। বাড়ি থেকে আনা গরম জলের সাথে লেমন টি দিয়ে সকালটা শুরু করলাম। সকলকেই সুপ্রভাত জানাই। আর কিছুক্ষণ পর চলে আসবে এনজিবি প্ল্যাটফর্ম। আমাদের টিকিটটা এই এনজিবি পর্যন্তই আছে। রেলওয়ে ব্রিজের ওপর থেকে এনজিপি প্ল্যাটফর্মের চারপাশটা দেখতে কেমন লাগে বলুন তো। আমাদের দার্জিলিংয়ের গর্ব টয় ট্রেন, সেই টয় ট্রেন আমাদের এনজিপির এই প্ল্যাটফর্ম থেকেই যায় 7:40 নাগাদ। পার হেড প্রায় 1000 টাকা করে টিকিট। আর এই ট্রেন দার্জিলিং শহরকে খুব সুন্দরভাবে দেখার সুযোগ করে দেয় পর্যটকদের। আমরা এখন প্ল্যাটফর্ম থেকে নেমে এগিয়ে চলেছি শেয়ার ট্যাক্সি খোঁজার উদ্দেশ্যে। এটা একটা রেস্টুরেন্ট। এনজিপি থেকে গ্যাংটক যাওয়ার জন্য এই শেয়ার গাড়ি খোঁজার জন্য বেশি দৌড়াদৌড়ি করতে হয় না। আপনি শুধু রাস্তায় একটুখানি নেমে দাঁড়ান, তাহলেই দেখতে পাবেন আপনাকে অনেকেই ডেকে নিচ্ছে, দাদা আপনি যাবেন, দাদা আপনি যাবেন। মোটামুটি 450 টাকা পার হেডে আপনি গ্যাংটক পৌঁছে যাবেন। কত প্রাইভেট আর কত শেয়ার গাড়ি আছে এখানে, শুধু একবার নিজেরাই দেখে নিন। মোট কথা বলে রাখি, আপনাকে গ্যাংটক ঘুরতে গেলে কোনো না কোনো ট্রাভেল এজেন্সির সাথে আপনাকে যোগাযোগ করতেই হবে। এবারে যে আমি গ্যাংটক যাচ্ছি, এটা আমার 3 নম্বর গ্যাংটক যাওয়া। মনের মতো করে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সিকিম ঘোরার জন্য এই ওপরের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন। তো ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ তো আমাদের এমনি কন্টিনিউ হতেই থাকে। পরিচয় হয়ে গেছে, তাই গ্যাংটকে গিয়েই তার সাথে একবার কথা বলে নেব। তো আরও একটা কথা তো বলাই হয়নি, আমাদের দুজন পার্টনার অলরেডি গ্যাংটকে তারা আগের দিন পৌঁছে গেছে। আজকে তারা গ্যাংটকের সাইট সিনগুলো ঘুরে বেড়াবে। তাদের সাথে দেখা হতে হতে প্রায় ধরে রাখুন 4:30 কাছাকাছি বেজেই যাবে আমাদের। এদিকে আমার মেয়ের খুব খিদে পেয়ে গেছে। কিছুটা দূরে গিয়ে কোনো একটা রেস্টুরেন্টে ওকে কিছু খাবার দাবার খাওয়াতেই হবে। আচ্ছা, কিছু ড্রাই ফ্রুট খেয়েছে, কিন্তু ভারী খাবারের খুবই প্রয়োজন পড়ে, তাই না? ওরা যতক্ষণ পাহাড়ি নুডলসের সাথে নিজেকে পরিচয় করিয়ে নিচ্ছে, ততক্ষণ আমি গরম চায়ের চুমুক দিয়ে একটু দিদিদের মোমো তৈরি করা দেখে নিই। আমি যে এই দোকানটায় এসেছি, এই দোকানটার নাম হলো গোর্খা কিচেন। আর এখানে চলছে এখন চিকেন মোমো তৈরি করার তোড়জোড়। যাই বলেন না কেন, আমাদের ওখানকার শহরে মোমোর চেয়ে এই পাহাড়ি মোমোর টেস্টটা কিন্তু পুরোপুরি আলাদা হয়। আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাহাড়ি মোমোটা ভালো লাগে না আমাদের ওখানকার শহরের মোমোটা আপনাদের ভালো লাগে। হালকা টিফিন করার পর আর কি, গাড়ি চেপে সোজা গ্যাংটক পৌঁছালাম। একটা লোকাল ট্যাক্সি নিয়ে চলে আসলাম হোটেলে। হোটেল থেকে বেরিয়ে ম্যালের দিকে যাবো নাকি, আর প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল। প্রায় ঘন্টা খানেক ধরে চললো এই বৃষ্টি শেষে যখন আমরা ম্যালে পৌঁছালাম, তখন সূর্যের আলো চলে গেছে। লাইটের আলোয় কিছুটা সেলফি নেবার চেষ্টা, আর তারপর ম্যাল থেকে বেরিয়ে সোজা হোটেলে ডিনারের টেবিলে। কি খাওয়া হবে তাই চলছে এখন বাছাই। তারপর শুরু হবে খাওয়া দাওয়ার পর্ব সেরে একটু রেস্ট নিয়েই কালকে বেরিয়ে পড়বো আমরা সিল্ক রুটের দিকে। যতক্ষণ আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, ততক্ষণ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।